এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, যে মোমেন্টামটা মুশফিক এবং নাজমুল হোসেন শান্ত পেয়েছেন সেটাকে আসলে ক্যারি করার চেষ্টা করছেন দুই ব্যাটসম্যান। লাঞ্চের পর এখন পর্যন্ত কোনো ধরনের বিপর্যয় ঘটেনি এবং কি দুইজনই 50 দেখা পেয়েছেন। দুই ব্যাটসম্যানের কথা বলতে হয়, শান্ত এই সাদা পোশাকে দারুণ একটা ছন্দে আছেন এবং কি দলকে নেতৃত্ব দিচ্ছে। নেতিবাচক ক্রিকেটের কথা বলছিলেন, নতুন সাইকেলে নতুনভাবে আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশ দলের, এবং সেই প্রক্রিয়ায় বলা চলে যে এই দুই ব্যাটসম্যান এখন পর্যন্ত সফল। মুশফিকের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, কারণ তিনি কিন্তু এই টেস্ট ক্রিকেটও লম্বা সময় রানের মধ্যে ছিলেন না। প্রায় 2024-এর অগস্টের পর কিন্তু প্রথমবার 50 দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। তার জন্য কিন্তু এটা একটা চ্যালেঞ্জ ছিল। গলের উইকেটটা তার পুরনো পরিচিত, যে কারণে ভালোভাবেই তার অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়েছেন। নাজমুল হোসেন শান্ত খেলেছেন এখানে, তারও অভিজ্ঞতা রয়েছে। সেই জায়গা থেকে দুইজন দারুণ ছন্দে ব্যাট করছে। এখন উইকেটের যে চরিত্রটা ভালো রোদ রয়েছে, যে কারণে কিন্তু ব্যাটসম্যানরা মোটামুটি ভালো সুবিধা পাচ্ছে। স্পিন কিছুটা হলেও মানে স্পিন করছে, ধরছে মাঠে। তারপরেও বাংলাদেশের যে দুজন ব্যাটসম্যান সেট হয়েছে, তারা যদি এই পার্টনারশিপটাকে টেনে নিয়ে যেতে পারেন, নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা ভালো কিছু অপেক্ষা করছে। ভালো কিছু বলতে গলের উইকেটের যে চরিত্র, তাতে বড় স্কোর করতে হবে। সেটা 300 কিংবা 400-500 রান পর্যন্ত যদি প্রথম ইনিংসে করা যায়, সেক্ষেত্রে বাংলাদেশের বোলাররা যদি আরেকটা ভালো স্পেল কিংবা শ্রীলঙ্কান ব্যাটসম্যানদেরকে ধসিয়ে দিতে পারে, ফলাফল পাওয়া যাবে। অন্যথায় বলা চলে যে এই গল টেস্টে ড্রয়ের দিকেও যেতে পারে, কারণ ব্যাটিং সহায়ক উইকেট এখন পর্যন্ত দেখা যাচ্ছে। শুরুর দিকে যে তিনজন ব্যাটসম্যান ফিরে গেছেন, তারা আসলে এই সকালবেলার যে সিচুয়েশন থাকে উইকেটে, সেটাকে আসলে ক্যারি করতে পারেনি। যে কারণে এখন দেখার বিষয় শান্ত এবং কি মুশফিক এই অভিজ্ঞ দুই ক্রিকেটার কতক্ষণ নিয়ে যেতে পারে বাংলাদেশের ইনিংসটাকে। আমার কাছে এই ছিল সবশেষ খবর শ্রীলঙ্কা থেকে। গল টেস্টের খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল।